আমার নবীজির কটূক্তিকারীর ব্যাপারে আন্দোলন করতে গিয়ে জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হতে পারে, তবুও মুসলিম জাতি কখনোই এক কদম পিছপা হবে না। প্রয়োজনে শাপলা চত্বর আবার কায়েম হবে, শাপলা চত্বর আবার কায়েম হবে, তবুও শাহদুম রসুলের কোনো ছাড় নাই। শাস্তি তাকে পেতেই হবে, শাস্তি তাকে পেতেই হবে। মোহতারাম হাজরিন, এই নিভু আওয়াজে কাজ হবে না, এমন আওয়াজ দিতে হবে যাতে করে ওবায়দিয়ার মাঠ কেন্দ্র থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলে শুধু বাংলার জমিন নয়, পৃথিবী পর্যন্ত কেঁপে উঠতে হবে। মোহতারাম হাজরিন, আমরা এখন জানবো আমার নবীদের ব্যাপারে কেউ কটূক্তি করলে রাষ্ট্রীয়ভাবে কি করণীয়। মোহতারাম হাজরিন, ধর্মের প্রতি রাষ্ট্রকে সবসময় সচেতন থাকতে হবে। কোনো ব্যক্তি যেন কোনো ধর্মকে আঘাত করতে না পারে। কোনো ব্যক্তি যদি কোনো ধর্মকে আঘাত করে রাষ্ট্রীয়ভাবে তৎক্ষণাৎ তার ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে কেউ যদি আমার ইসলামকে নিয়ে কথা বলে, আমার কুরআনকে নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে কথা বলে, তাহলে রাষ্ট্রকে তৎক্ষণাৎ তার ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, বড় পরিতাপের বিষয়, শত আফসোসের বিষয়, আমার বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ডেইলি এভরিডে একের পর এক আমার নবীজির আদর্শ নিয়ে কথা বলে, আমার নবীজির আদর্শ নিয়ে কথা বলে, আমার নবীজির চরিত্র নিয়ে কথা বলে, একের পর এক পার পেয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। মুহতারাম হাজরিন, অথচ আমরা অন্যান্য রাষ্ট্রের দিকে দেখতে পাই, আমেরিকার মধ্যে কেউ যদি খ্রিস্ট ধর্মকে বা ঈসা আলাইহিস সালামকে কটাক্ষ করে পাবলিকলি কিছু লিখেন বা বলেন, তাহলে আমেরিকার সরকার বা জনগণ সেটাকে সাধারণভাবে গ্রহণ করে না। ভারতবর্ষে যেখানে আমার নবীজিকে কটূক্তি করা হয়েছে, সেখানে কেউ যদি হিন্দু ধর্মকে বা যীশু খ্রিস্টকে কটাক্ষ করে পাবলিকলি কিছু লিখেন বা বলেন, তাহলে ভারতবর্ষের জনগণও সেটাকে সাধারণভাবে গ্রহণ করে না। তাহলে আমার দেশ 95% মুসলমানের দেশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমার নবীজিকে কেউ কটূক্তি করলে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে সাধারণভাবে গ্রহণ করে, যাতে আজকে সেটাই জানতে চান। মুহতারাম হাজরিন, আরো দেখুন, বাংলাদেশের সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো কটূক্তি করলে তৎক্ষণাৎ তার ব্যাপারে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়। আবার প্রধানমন্ত্রীর ব্যাপারে কটূক্তি করলে মাত্র 3 ঘন্টার মধ্যে গ্রেফতার করে সর্বনিম্ন 7 বছর, সর্বোচ্চ 14 বছরের জেল, সাথে সাথে 1 কোটি টাকা জরিমানা করার বিধান বাংলাদেশ সংবিধানের মধ্যে রয়েছে। আবার কারো কারো উপর রাজাকারের দায় চাপিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হচ্ছে, যা জনসম্মুখে দিবালোকের ন্যায় প্রস্ফুটিত। আবার কত শত মানুষকে গুম খুন, এমনকি আয়না ঘরের মতো মৃত্যুকুণ্ডে জুলুমের সঙ্গে প্রহর গুনতে হচ্ছে। অথচ আমার নবীজিকে কেউ কটূক্তি করলে, আমার নবীর ব্যাপারে কেউ কটূক্তি করলে, আমার নবীর আদর্শ নিয়ে কেউ কথা বললে বাংলাদেশ সংবিধানে 1 ঘন্টা জেলেরও বিধান নেই। কেন? আমার নবীর ব্যাপারে রাষ্ট্র এত উদাসীন কেন, এত অমনোযোগী কেন? মুসলিম জাতি আজ তাই জানতে চায়। মুহতারাম হাজরিন, আজকে আমরা ওবায়দিয়ার মাঠ কেন্দ্র থেকে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, যদি বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কটূক্তি করলে যদি তৎক্ষণাৎ তার ব্যাপারে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়, যদি প্রধানমন্ত্রীর ব্যাপারে কটূক্তি করলে মাত্র 3 ঘন্টার মধ্যে তাই গ্রেফতার করে সর্বনিম্ন 7 বছর, সর্বোচ্চ 14 বছরের জেল, সাথে সাথে 1 কোটি টাকার জরিমানা করার বিধান রাখা হয়, আয়নাঘর, হাওয়া ভবন ইত্যাদির মতো মৃত্যুকুণ্ড তৈরি করা হয়, তাহলে 95% মুসলমানের দেশ বাংলাদেশে আমার নবীজিকে কটূক্তি করলে তাকে জনসম্মুখে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার মতন বিধান বাংলাদেশ সংবিধানে প্রণয়ন করতে হবে, প্রণয়ন করতেই হবে। এটা সময়ের দাবি,
এটা ইসলামের দাবি, এটি একটি ইসলামী রাষ্ট্রের দাবি, এটি মুসলিম জাতির ইমানের দাবি। মুহতারাম হাজরিন, তাই আমার নবীজির ব্যাপারে রাষ্ট্র যাতে কখনো কখনো অমনোযোগ্য হতে না পারে, উদাসীন না হতে পারে, সাধারণ মুসলমানকে এটা সবসময় সচেতন থাকতে হবে। রাষ্ট্র যদি কোনো ধরনের অমনোযোগ্য হয়ে যায়, সাধারণ মুসলমানকে তার খেয়াল করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজরিন, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে সামনের কোনো পর্বে। সেই দিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। অবশ্যই।